নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী ছবিটি রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি। এর গল্পটি হলো কৌশিক সেন যে চরিত্রটা অভিনয় করেছে তার দুটি বিয়ে, দুটো স্ত্রী। প্রথম স্ত্রী চলে গিয়েছে, দ্বিতীয় স্ত্রী মানে প্রেজেন্ট যে ওয়াইফ সে আছে। হঠাৎ একদিন কৌশিক সেনের সেরিব্রাল অ্যাটাক হয়, সে হসপিটালাইজড হয়। এরপর শর্ত হলো তারা দুই স্ত্রী যদি একসাথে আসে, সেখানে এসে একটা যদি কাজ করে তবে সে সুস্থ হতে পারে। এবার প্রথম স্ত্রী কি আসবে দ্বিতীয় স্ত্রীকে অর্থাৎ প্রেজেন্ট স্ত্রী যে আছে তাকে সাহায্য করতে, না নিজের প্রতিশোধ নিয়ে, নিজের অহংকার নিয়ে, নিজের অভিমান নিয়ে বসে থাকবে? এই নিয়েই ওভারঅল গল্প। এবার যদি এই ছবির কাস্ট এন্ড ক্রুতে চলে আসি, সেখানে একটা কথা বলতে হয় যে কৌশিক গাঙ্গুলি যেভাবে তার স্ক্রিপ্ট করে এবং তার চরিত্রগুলোকে যেভাবে সেই অ্যাকর্ডিংলি সিলেক্ট করে সেটা কিন্তু অসাধারণ। এখানেও এই ছবিতেও আমরা সেটাকে দেখতে পাই। এখানে প্রতিটি চরিত্রই কিন্তু ফাটাফাটি। এখানে চুরিনী গাঙ্গুলি থেকে শুরু করে জয়া আহসান প্রত্যেকেই কিন্তু খুব ভালো কাজ করেছে, অম্বরীশ প্রত্যেকেই ভালো কাজ করেছে। তবে চুরিনী গাঙ্গুলি এখানে কিন্তু আউটস্ট্যান্ডিং। চুরিনী গাঙ্গুলি এই ছবিতে কৌশিক সেনের প্রথম স্ত্রী এবং জয়া আহসান হলো তার প্রেজেন্ট স্ত্রী। এখানে চুরিনী গাঙ্গুলি কিভাবে জয়া আহসানকে সাপোর্ট করছে এবং কিভাবে নিজের যে ক্ষোভ, নিজের দুঃখ সেটাকেও তিনি প্রকাশ করছে, এই দুটো চরিত্রের যে মেলবন্ধন, যে কম্বিনেশন, যে ব্যালেন্স করে চলা, এটা চুরিনী গাঙ্গুলি যেভাবে করেছে এটা অসাধারণ, এক কথায় অনবদ্য। এছাড়া জয়া আহসানও খুব ভালো কিন্তু অভিনয় করেছে এই ছবিতে। এখানে কোথাও তাকে মনে হয় না যে তার মধ্যে কোনো রকম জড়তা আছে। এবং বিশেষ করে লিলি চক্রবর্তী, যার স্ক্রিন টাইমিং খুবই কম, কিন্তু যেটুকু সময় আমরা তাকে দেখতে পাই সেই জায়গাটা কিন্তু তিনি অনবদ্যভাবে পালন করেছেন। মানে খুবই ভালো লাগে তাকে অন স্ক্রিন দেখতে। এবার যদি এই ছবির কিছু পজিটিভ দিকে আসি, সেখানে বলতে হবে কাস্ট অ্যান্ড ক্রু। আমি আগেই বলেছি এখানে চূর্ণী গাঙ্গুলি যেভাবে তার ক্যারেক্টারটাকে প্লে করেছে, মানে ছোট ছোট ইমোশনস গুলোকে যেভাবে ক্লিক করতে করতে গেছে, প্রতিটি ইমোশনই কিন্তু খুব সাটল, কিন্তু তার যে জার্নিটা যেভাবে সে দেখিয়েছে এটা আমাদেরকে ছোঁয়। এটা একটা খুব বড় পজিটিভ পয়েন্ট। সেকেন্ড যেটা হচ্ছে এইখানে এই ছবিতে আমরা দেখতে পারি যে ডিরেক্টোরিয়াল যে ওয়ার্ক গুলো সেটা কিন্তু খুব ভালো করেছে। মানে এমনি কৌশিক গাঙ্গুলির ছবিতে আমরা দেখতেই পাই হিউমারের ব্যবহারটা থাকে, এখানে হিউমার গুলোকে তিনি যেভাবে ব্যবহার করেছেন সেটাও ভীষণভাবে ওয়ার্ক করে। এবং তার মধ্যে মধ্যে কিছু কিছু কমেডি যেভাবে তিনি রেখেছেন, সেই কমেডি গুলোও কিন্তু খুব সাটল। মানে এরকম না যে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাসি পাচ্ছে। এটা একটা অসাধারণ জায়গা। যেমন একটা জায়গা বলতে পারি যে অম্বরীশ এবং জয়া আহসান যেভাবে ওই ফাইলটা খুঁজছে এবং চূর্ণী গাঙ্গুলি যেভাবে ইনস্ট্রাক্ট করছে, সেই দৃশ্যটা আপনাদের এমনি হাসাবে, অসাধারণ লাগবে। এছাড়া যেখানে যেখানে স্ক্রিপ্ট নেই সেই জায়গাগুলো যেভাবে তিনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেভাবে সাজিয়েছেন, একটা অদ্ভুত রকম একটা ইমোশনস তৈরি হচ্ছে সেই জায়গাগুলো। এই যে মেলবন্ধন স্ক্রিপ্ট এবং বডি ল্যাঙ্গুয়েজের, এটা কিন্তু ডিরেক্টর খুব ভালো করে ফুটিয়ে তুলেছে এই ছবির মধ্যে। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এছাড়া এই ছবির মধ্যে দিয়ে যেভাবে একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব বড়, মানে খুব ভালো একটা পজিটিভ পয়েন্ট। যেমন এই ছবিতে আমরা দেখতে পাই যে কিভাবে বাচ্চা কাচ্চা না হলে আমরা কোনো মেয়েকে, কোনো বউকে কিভাবে আমরা দায়ী করি, সেই ব্যাপারটা এত সুন্দর করে অ্যাড্রেস করা হয়েছে এই ছবির মাধ্যমে, যেটা হচ্ছে অসাধারণ, যেটা হচ্ছে খুব বড় প্লাস পয়েন্ট এই ছবির। এবার এই ছবির যদি কিছু নেগেটিভ পয়েন্টে আসি, সেটা হলো এই ছবির বিশেষ কিছু নেগেটিভ পয়েন্ট নেই, তেমন কিছু নেগেটিভ পয়েন্ট দেখাও যায় না। শুধু একটা কথা বলা যায় যে আপনাদের অনেক সময় প্রথম দিকটা বেশ কিছুটা সময় একটু স্লো পেস বলে মনে হতে পারে। মানে অনেকটা না এই ছবিটা ওই রোড রেসের মতন। যেমন রোড রেসের রানার কি হয়, প্রথমে খুব আস্তে আস্তে দৌড়ে একটা ওয়ার্ম আপের মতন, তারপরে পরে স্পিনটা নেয়, ঠিক সেরকম এটা ওই 100 মিটারের রেস যেমন হয় ওরকম না যে প্রথম থেকে স্পিন হয়ে গেল, এরকম নয়। ফলে প্রথম দিকে আপনাদের একটু ধৈর্যচ্যুতি ঘটতে পারে, কিন্তু ওভারঅল যদি একটু সময় আপনারা অ্যাডজাস্ট করে নেন, ওভারঅল ছবিটা খুব ভালো, একদম সপরিবারে গিয়ে দেখার মতন ছবি। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।